আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবে। তো দুপুরের রান্নাটা আসলে গ্রামের মানুষের জন্য খুবই কষ্টের। তো আসলে সকালবেলা রান্না হয়নি, যার কারণে দুপুরবেলা রান্না করতে হচ্ছে। তো এই যে আমার পুঁই শাক, দেশি মাছ যেহেতু, পুঁই শাক দিয়ে আমি আজকে ঝোল করব, সেজন্য পুঁই শাক কাটতেছিলাম। সামান্য একটু জায়গাতেও কিন্তু এভাবে শাকসবজি লাগানো যায়। বাড়ি অযথা জায়গা না ফেলে রেখে যদি এরকমের 2-4টে করে পুঁই শাক বা লাল শাক, এই যে শীতের সময় আসতে পালং শাক কিংবা বেগুনের চারা, এগুলো যদি আমরা বসায় রাখি তাহলে কিন্তু বাড়িতেই টাটকা সবজি আমরা খেতে পারি। কারণ এই শাক পাতা কিন্তু আমরা অনেক খাওয়া লাগে না, অন্যান্য তরকারির সঙ্গে হালকা অল্প পরিমাণে শাক হলেই আমাদের চলে। তো সেই জন্যই এই শাকগুলো আমারই করা। আর জান্নাতের বাবা শাক তো একদমই পছন্দ করে না, সেই জন্য কেনেও না। আর এই যে গাছটা তোমাদের মাঝে আমি দেখাচ্ছি, বিষ মরিচ বলে যেটা আমরা বলি, কেউ আবার কারেন্ট মরিচও বলে। তো আসলে মানুষের কথাই বলে না যে গাছ থাকলে ফল একদিন খাওয়াই যায়। তো এটাই তার বাস্তব প্রমাণ। 2 বছরের বেশি হয়েছে এই গাছটার বয়স, হয়তো বা বিশ্বাস করবে না। তো এবার হচ্ছে এই এতদিন পরে এবার অনেকগুলো মরিচ হয়েছে, যে কয়েকদিন ধরেই আমরা খাচ্ছিলাম। তো এই যে মাছগুলো আর এই পুঁই শাক দিয়ে আমি রান্না করব। পুঁই শাকগুলো আমি কেটে নিয়েছি। তো মাছের ভিতরে কিন্তু রয়না মাছটাই একটু বেশি, পুঁটি কয়েকটা মাছই। তো সেই জন্য ভাবলাম যে পুঁই শাক অল্প পরিমাণ দিয়েই রান্না করি। তার মধ্যে একটা আলুও দিয়েছি, যেহেতু জান্নাতের বাবা পুঁই শাকটা বেশি পছন্দ করে না। তো এই যে দেখতেই পারছো যে আমি রান্নার জন্য চলে আসছি, আর আমার আশেপাশে প্রচুর রোদ্দুর দেখা যাচ্ছে। আর গরমের সময় কিন্তু দুপুরে রান্নাটা খুবই কষ্ট হয়। আগুনের তাপেই তো এমনিতেই কষ্ট, তারপরে তো যদি থাকে বেশি রোদ্দুরের তাপ। আর একটু বেঁচে গেছি যে এই টাইমটাই মনটা ঘুমিয়ে আছে, সেই জন্যও যদি জেগে থাকে তাহলে তো আরও জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো কি আর করার, রান্না তো করতেই হবে। আমরা তো আর শহরের মানুষ নাই যে গ্যাসে দিয়ে তারপরে ফ্যানের বাতাসে বসে থাকবো। রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে, জলের পানি দিয়েছি, এজন্য আমি মাছগুলো দিয়ে নিলাম। তো এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। আর তোমরাও চাইলে বেশি বেশি করে বাড়িতে এভাবে শাকসবজি লাগাবে, তাহলে টাটকা টাটকা সবজি খেতে পারবে, রাসায়নিক মুক্ত সবজি খেতে পারবে। আল্লাহ হাফেজ।